আসসালামু আলাইকুম। ২১ বছরে পা দেওয়া মাত্রই লিন্ডার সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। তাই তো বড়দের কথা মতো সে গিয়ে ভর্তি হয় এক মহিলা মাদ্রাসায়। তবে ভয়ানক ব্যাপার হলো সেখানে গিয়ে সে জানতে পারে তার সবথেকে বড় শত্রুই হলো তার নিজের কারিন জিন, যে কিনা তাকে এই মাদ্রাসায় এক ওয়াক্তের নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছিল না। এইসবের পেছনে এই কারিন জিনের যে কি ভয়ানক উদ্দেশ্য রয়েছে তা জানলে শিউরে উঠবেন আপনিও। তাই চলুন কোনো রকম স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এই হরর গল্পে। গল্পের শুরুতে আমরা লিন্ডাকে দেখতে পাই, যে কিনা লিফটে করে নিজের হোস্টেলের ফ্লোরে যায়। আর এরপর লিফট থেকে বের হতেই আমরা লিফটের ভেতরে এক ভয়ানক শয়তানকে দাঁড়িয়ে থাকতে দেখি, যাকে খেয়াল না করেই লিন্ডা এগিয়ে যায় নিজের রুমের দিকে। তখনই হঠাৎ করে এই অন্ধকার ফ্লোরে কিছু একটার অনুভব হয় লিন্ডার, যেন কিছু একটা তার পিছু করছিল। তবে সে পিছে ঘুরেও কাউকে দেখতে পায় না। ফলে সে অনেকটা ঘাবড়ে যায় এবং দ্রুত চলে যায় তার রুমে। ঢুকে লাইট জ্বালাতেই তাকে সারপ্রাইজ দেয় তার 4 বান্ধবী, কেননা আজ লিন্ডার 21তম জন্মদিন ছিল। বান্ধবীদের সারপ্রাইজ পেয়ে লিন্ডা অনেকটা খুশি হয়ে যায়। তবে ফু দিয়ে মোমবাতি নিভাতেই হঠাৎ করে পরিবেশটা অদ্ভুত হয়ে আসে। দেখা যায় তার 4 বান্ধবী নয়, বরং সেখানে রয়েছে ভয়ঙ্কর 4 জিন। আর ওই দিনের এই ঘটনার কথা মনে করেই ঘুম ভেঙে যায় লিন্ডার। লিন্ডা তখন গাড়িতে ছিল। সেই গাড়িতে করে একটা বাস স্টপে এসে থামে এবং সেখানকার ওয়াশরুমে যায়। আমরা এখানে জানতে পারি যে লিন্ডা আসলে কোথায় যাচ্ছে। অতীতের একটা দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে লিন্ডাকে যে ছোটবেলা থেকে পালন করেছে, অর্থাৎ ওয়াতির সাথে সে দেখা করতে গিয়েছিল। 21 বছরের ওই জন্মদিনের পর থেকেই লিন্ডার সাথে বেশ অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল। সে প্রায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে দেখে ঘুম থেকে উঠে যেত। স্বপ্নে সে কিছু জিনদেরকে দেখতে পেত, সেই সাথে দেখতে পেত ছোট্ট শয়তানি ভয়ঙ্কর বাচ্চাকে। আর সে এই ব্যাপারে ডক্টরও দেখিয়েছে। ডক্টরের মতে সামনে পরীক্ষা থাকার কারণে লিন্ডা হয়তো বা অনেক বেশি চিন্তা করছে, আর এই কারণেই সে এমন স্বপ্ন দেখছে। তবে লিন্ডার এই সব কিছু স্ট্রেসের কারণে হচ্ছে তা মনে হচ্ছিল না। তাই তো সে ওয়াতিকে বলে যে সে ছোটবেলায় বলতো লিন্ডার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটত। লিন্ডার মনে হচ্ছে সেই ঘটনাগুলো আবারও শুরু হয়েছে। তখন ওয়াতি একটু ঘাবড়ে যায় এবং লিন্ডাকে বলে যে তার তো এখন সেমিস্টার ব্রেক চলছে, তাই এই সময়টাই সে যেন কিছুদিন উম্মি আয়ুর মাদ্রাসায় থেকে আসে। এর মাধ্যমে মহান আল্লাহ তাআলার সাথে তার বন্ধন স্ট্রং হবে। তার কথা মেনেই লিন্ডা এখন রওনা দিয়েছিল আয়ুর মাদ্রাসায় যাওয়ার জন্য। বর্তমানে সে বাস স্ট্যান্ডের ওয়াশরুমে ছিল, যেখানে আচমকায় আয়নার ভেতরে সে নিজেরই একটা প্রতিবিম্বকে দেখতে পায়, যে কিনা ভয়ঙ্কর দেখতে ছিল। সে এখানে লিন্ডাকে মাদ্রাসায় যেতে নিষেধ করে। লিন্ডা এতে করে ঘাবড়ে যায় এবং বলে সে কে। উত্তরে ওই প্রতিবিম্ব তাকে বলে সেই লিন্ডা এবং লিন্ডাই সে, তারা দুইজন একই। ব্যাপারটা মেনে নেওয়ার জন্য সে লিন্ডাকে জোর করতে থাকে। ফলে লিন্ডা এখানে নিজের ধৈর্য হারিয়ে ফেলে এবং সে চিৎকার করতে থাকে। এক সময় না পেরে সে ওই আয়না ধরে আছাড় মেরে ভেঙে ফেলে। আর এরপর সে দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বাসের টিকিট নেওয়ার পর সে বাসে ওঠে, যেখানে সে বই পড়ার চেষ্টা করছিল, তবে তার কিছুতেই বইতে মন বসছিল না। এরই মাঝে সে সামনের সিটে এক বাবা এবং মেয়েকে দেখতে পায়। মেয়েটি ঘুমিয়ে পড়লে তার বাবা তাকে নিজের কাঁধে নিয়ে শোয়ায়, যা দেখে লিন্ডার মনে পড়ে যায় তার বাবার কথা। প্রায় 10 বছর আগের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে লিন্ডা বসে তার বাবা মায়ের ছবি দেখছিল। মূলত তার মা বেঁচে নেই, আর তার বাবাও তার সাথে বেশ রুড ব্যবহার করত। তার বাবা তাকে এই ছবির অ্যালবাম ধরতে নিষেধ করেছিল, যে কারণে সেটা আবারও ধরায় সে তার উপর ভীষণ রেগে যায় এবং লিন্ডাকে বকতে শুরু করে। ওই দিনই লিন্ডার চাচাকে তার বাবা অর্থাৎ জায়দি নিজের বাড়িতে ডেকে পাঠায় এবং বলে সে আর লিন্ডার সাথে এইভাবে থাকতে পারছে না। সে গত 12 বছর ধরে লিন্ডার বাবা হওয়ার চেষ্টা করে যাচ্ছে, তবে সে এখন আর পেরে উঠছে না। বিশেষ করে লিন্ডার মুখ দেখলেই তার নিজের স্ত্রীর কথা মনে পড়ে, অর্থাৎ লিন্ডার মায়ের কথা, এবং মনে পড়ে যায় তার করা ওই পাপের কথা, যার ফলে লিন্ডার জন্ম হয়েছিল। লিন্ডা তার রক্ত নয় এবং সে আর নিজের কাছে লিন্ডাকে রাখতে চাইছে না। লিন্ডার চাচা এখানে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে তার বাবা তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে লিন্ডাকে একটা এতিমখানায় দিয়ে দিবে। এই সকল কথা আড়াল থেকে লিন্ডাও শুনে ফেলে, ফলে সে ভীষণভাবে কষ্ট পায়। এখন ওই দিন রাতের বেলা যখন তার বাবা বাইরে থেকে কাজ শেষ করে বাড়িতে ফেরে,
তখন সে নিজের ঘরে যাওয়ার সময় লিন্ডার গুংরানোর আওয়াজ শুনতে পায় এবং ঘরের দিকে তাকাতেই সে দেখতে পায় লিন্ডার পুরো শরীর কালো হয়ে গিয়েছে এবং সে ছটফট করছে, যেন সে নিঃশ্বাস নিতে পারছে না। যা দেখে তার বাবা দ্রুত তাকে কোলে তুলে নেয় এবং তাকে নিয়ে ছুটতে আরম্ভ করে। সে যখন লিন্ডাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল তখনই সে তার সামনে আসল লিন্ডাকে দেখতে পায় এবং হতবাক হয়ে যায়। তখনই পেছন থেকে একটা কণ্ঠ বলে ওঠে যে সে সেই জিনিসটা নিতে এসেছে যে জিনিসটা তাকে প্রমিস করা হয়েছিল। একথা বলেই কোনো এক শক্তি ধাক্কা দেয় জায়দিকে, ফলে সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং আঘাত পেয়ে সেখানেই মারা যায়। এই সব ঘটনা লিন্ডার সামনেই ঘটেছিল। আর ভয়ানক ব্যাপার হলো ছোট্ট লিন্ডার মুখে তখন হাসি ফুটে ওঠে। এই ভয়ঙ্কর কথা মনে করে বর্তমান সময়ে বড় লিন্ডার ঘুম ভেঙে যায়। সে দ্রুত ইস্তেগফার পড়তে থাকে এবং মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। এখন এইভাবেই সে পৌঁছে যায় মাদ্রাসায়। এখানে ভেতরে এসে সে বোর্ডের ছবিগুলো দেখছিল। তখনই পিছ থেকে তাকে ডাক দেয় আয়ু। আয়ু বলে যে সে তো বিশ্বাসই করতে পারেনি যে ছোট্ট বাচ্চাটিকে সে লালন পালন করে বড় করেছে সে এখন পুরোপুরিভাবে মহান আল্লাহ তাআলার পথে আসতে চাইছে এবং আল কোরআন তিলাওয়াত শিখতে চাইছে। অর্থাৎ বাবা মারা যাওয়ার পর আয়ুই মূলত লিন্ডাকে বড় করেছিল। এখন একজন টিচারকে ডেকে আয়ু বলে তাকে রুম দেখিয়ে দিতে। তখনই সেখানকার আরেকজন উম্মি যার নাম ছিল জামিলা সে আয়ুকে প্রশ্ন করে যে তার কি উচিত হয়েছে লিন্ডাকে এখানে আনা? সে তাদের ক্ষতির কোনো কারণ হয়ে দাঁড়াবে না তো? যা শুনে উম্মি আয়ুও বেশ চিন্তায় পড়ে যায়। এদিকে অন্য উম্মির সাথে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল লিন্ডা। তখনই একজন মেয়ের সাথে তার ধাক্কা লাগে। সাথে সাথে ওই মেয়েটি তার হাত ধরে বসে। দেখা যায় এটি লিন্ডারই ওই ভয়ানক রূপ ছিল, যে কিনা লিন্ডাকে বলে যে এই জায়গা তার জন্য নয়, সে যেন এখনই এখান থেকে বেরিয়ে যায়। লিন্ডা এতে করে ভীষণ ভয় পেয়ে যায়। তবে দেখা যায় মেয়েটি তো একদমই স্বাভাবিক ছিল, যে কারণে লিন্ডার মনে হয় যে হয়তোবা সে আবারও কল্পনা করেছে। তাই তো সে দ্রুত চলে যায় তার রুমের সামনে, যেখানে কিছু সময়ের জন্য রেস্ট নিতে বলে তার উম্মি এবং বলে রেস্ট নেওয়ার পর সে যেন তাদের সাথে নামাজের ঘরে দেখা করে। এখন ভেতরে প্রবেশ করে লিন্ডা নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তখনই তার মনে পড়ে যায় তার বাবার মৃত্যুর পর তার সাথে কি হয়েছিল। বাবার কবর দেওয়ার পর চাচা লিন্ডাকে তুলে দিয়েছিল ওয়াতির হাতে, অর্থাৎ একটা বোর্ডিং স্কুলে। এসব নিয়ে ভাবার সময় সে নিজের এক ভয়ানক রূপ দেখতে পায় এবং কল্পনা থেকে বেরিয়ে আসে। এখন ওই দিন রাতে ঈশার নামাজের পর উম্মি জামিলা তাদের সকল স্টুডেন্টদের সামনে শয়তান কিভাবে মানুষদেরকে প্ররোচিত করে এই ব্যাপারে বলছিল। এই সকল কথা সে কোরআনের আয়াত দ্বারা তাদেরকে বোঝাচ্ছিল। এমন সময় লিন্ডা কিছু একটা অনুভব করে। সে আড়াল থেকে ভয়ানক এক কণ্ঠ শুনতে পায়। মুহূর্তের মধ্যে উম্মি জামিলার কণ্ঠ পরিবর্তন হয়ে যায়। সে রূপ নেয় এক ভয়ানক শয়তানে, যে কিনা লিন্ডাকে উদ্দেশ্য করে বলে যে লিন্ডা তার সময় চলে এসেছে ডিলটা পূর্ণ করার। যা শুনে লিন্ডা এখানে ভয় পেয়ে যায় এবং দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে। যা দেখে জামিলাও বেশ অবাক হয়। তবে ওই ঘর থেকে বের হয়েও লিন্ডা ওই আওয়াজ থেকে মুক্তি পায় না। ওই কণ্ঠস্বর বারবার তাকে বলছিল যে সে তার। লিন্ডা যতই পালিয়ে বাঁচার চেষ্টা করুক না কেন ওই কণ্ঠস্বর তার পিছু ছাড়ছিল না। লিন্ডা দৌড়ে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। তখনই আমরা সেখানে একটা জিনকে দেখতে পাই, যার নজরে পড়ে এই মাদ্রাসার আরেকটা মেয়ে ইমা, যার সাথে সকালে লিন্ডার ধাক্কা লেগেছিল। এখন ওই আওয়াজ বন্ধ হলে লিন্ডা তার ঘর থেকে বেরিয়ে আসে। তখনই সে মেয়েদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। কয়েকজন মেয়ের কাছ থেকে সে জানতে পারে ইমা নামক ওই মেয়েটির উপর জিন ভর করেছে। তাই তো তারা যাচ্ছে উম্মি আয়ুকে ডাকতে। এখন লিন্ডা ইমার কাছে যেতেই দেখতে পায় সে খুব অস্বাভাবিক আচরণ করছে। জামিলা অনেক চেষ্টা করছিল ইমার ভেতরকার জিনকে তার ভেতর থেকে বের করতে, তবে সে কিছুতেই ওই জিনের সাথে পেরে উঠছিল না। তখনই ইমার ভেতরকার ওই জিনের চোখ পড়ে লিন্ডার উপর এবং সে আরো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। দেখে মনে হচ্ছিল ইমা যেন লিন্ডাকে ভয় পাচ্ছে, লিন্ডাকে নাকি তার ভেতরে থাকা কোনো শক্তিকে। যাই হোক, এখন এই জিন এত বেশি ঘাবড়ে যায় যে সে ইমার শরীরে থাকা অবস্থাতেই পানিতে ঝাঁপ দেয়। কোনো মতে মাদ্রাসার অন্যান্য মেয়েরা গিয়ে তাকে পানি থেকে তুলে নিয়ে আসে। জ্ঞান ফেরার পরও ইমা বারবার লিন্ডার দিকেই দেখছিল, যে ব্যাপারটা চোখ এড়ায় না জামিলার। লিন্ডা সেখান থেকে নিজের রুমে চলে গেলে জামিলাও চলে আসে আয়ুর রুমে। আয়ুকে সে সবটা বলে। তাদের মাদ্রাসায় এরকম কোনো ঘটনা আগে কখনো ঘটেনি। লিন্ডা আসার পরই এই ঘটনা ঘটছে।
মূলত লিন্ডা আসাতে জামিলা একদমই খুশি ছিল না। তখন আয়ু তাকে বোঝায় যে এই মাদ্রাসাটা শুরু করার উদ্দেশ্যই হলো পথভ্রষ্ট মেয়েদেরকে ইসলামের পথে নিয়ে আসা এবং অসহায় এতিম মেয়েদের আশ্রয় দেওয়া। তারা যদি লিন্ডাকে বের করে দেয় তাহলে তারা উল্টোটা করবে। তবুও যখন জামিলা বুঝতে চাইছিল না, তখন আয়ু তাকে বলে যে সে এই ব্যাপারে পরবর্তীতে কথা বলবে। যা শুনে জামিলা সেখান থেকে চলে যায়। এদিকে আমরা লিন্ডাকে দেখতে পাই যে কিনা এই ঘটনায় অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল তার কারণেই ইমার এই অবস্থা হয়েছে। তাই সে তখনই কল করে ওয়াতিকে এবং তাকে বলে যে সে এখানে থাকবে না। এখানে আসার পর সিচুয়েশন আরো বেশি খারাপ হয়েছে। তাই সে ওয়াতিকে বলে সে আজনানের সাথে দেখা করতে চায়। একথা বলা মাত্রই পেছনে থাকা জানলাটি আপনা আপনি খুলে যায়। ওয়াতির কথাও বাধা বাধা আসতে থাকে, যা দেখে লিন্ডা অনেক বেশি ঘাবড়ে যায় এবং জানলা আটকে সেখানেই ভয়ে কাঁপতে থাকে। এদিকে উম্মি আয়ু লিন্ডার কথা ভেবে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। সে ড্রয়ার থেকে তার এবং লিন্ডার ছবি বের করে যখন লিন্ডা ছোট ছিল। বাবা মারা যাওয়ার পর লিন্ডা আয়ুর কাছেই ছিল, যেখানে হঠাৎই একদিন আয়ু হুজুর আজনানকে ডেকে পাঠায়। কেননা লিন্ডা গত 1 ঘন্টা ধরে বাগানে একটা বড় গাছের গোড়ায় বসেছিল। সেখানে আজনানের সাথে ওয়াতিও আসে। তাদের দুজনকে পেছনে রেখে আজনান এগিয়ে যায় লিন্ডার কাছে, যেখানে লিন্ডা পুরোপুরিভাবে একটা জিন দ্বারা পসেস ছিল। জিনটি এখানে আজনানকে উদ্দেশ্য করে বলতে থাকে সে সেটাই নিতে এসেছে যেটা তার, তাই এই ব্যাপারে তারা যেন কোনোভাবেই বাধা হয়ে না দাঁড়ায়। তবে আজনান এখানে মহান আল্লাহ তাআলার কালাম পড়তে আরম্ভ করে, যা পড়া মাত্রই কষ্ট হতে থাকে লিন্ডার ভেতরে থাকা ওই জিনের। আজনান কোনো মতে তাকে নিয়ে টেবিলের উপর শুইয়ে দেয় এবং তাকে সেখানেই আটকে রেখে দোয়া কালাম পড়তে থাকে, যার ফলে একটা সময় লিন্ডার ভেতরে থাকা জিন শান্ত হয়। তবে কিছু সময়ের মধ্যেই সে আবারও হাসতে আরম্ভ করে এবং ভয়ানকভাবে উঠে বসে। এরপর সে রক্ত ছুঁড়ে মারে আজনানের মুখে। সে আজনানের উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে কোনোভাবে কেউ নিয়ন্ত্রণ করতে পারছিল না। ওই সময় আয়ু এগিয়ে আসে এবং লিন্ডাকে বলে এই জিনের সাথে লড়াই করতে। সে লিন্ডার হুঁশ ফেরানোর চেষ্টা করে এবং বলতে থাকে যে আজ থেকে লিন্ডার সম্পূর্ণ দায়িত্ব উম্মি আয়ুর। যা শোনার পর আস্তে আস্তে করে ওই জিন লিন্ডার শরীর ছেড়ে দেয়। দৃশ্য বর্তমানে আসলে আমরা আয়ুকে দেখতে পাই যে কিনা লিন্ডার কথা ভেবে ভয় পাচ্ছিল, এটা ভেবে যে ওই জিন আবারও ফিরে আসলো কিনা। অন্যদিকে ওই সময় আমরা লিন্ডাকে দেখতে পাই যে কিনা সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই মাদ্রাসায় আর থাকবে না। তাই তো সে তার ব্যাগপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে মাদ্রাসা থেকে বেরিয়েও আসে। সে যখন রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল জিনটি তার পিছু করছে, তখনই সে একটা বাড়ির সামনে আসে এবং কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পায়। এত মধুর আল কোরআন তেলাওয়াত শুনে সে মুগ্ধ হয়ে যায় এবং ওই বাড়ির ভেতরে প্রবেশ করে, যেখানে সে তাহের নামক একজন ছেলেকে দেখতে পায়, যে কিনা খুব মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিল। তাহের এখানে লিন্ডাকে লক্ষ্য করার পর সে লিন্ডাকে ভেতরে ডাকে তার সাথে মিলে তিলাওয়াত করার জন্য। লিন্ডা তার ডাকে সাড়া দিয়ে ভেতরে যেতেই যাচ্ছিল, এমন সময় বিদ্যুৎ চমকে ওঠে। যেন ওই জিন কিছুতেই চাইছিল না লিন্ডা দিনের পথে ফিরে আসুক। চারিদিকে বিদ্যুৎ চমকাতে দেখে লিন্ডা এত বেশি ঘাবড়ে যায় যে সে দৌড়ে পালাতে আরম্ভ করে। মুষলধারে বৃষ্টি এবং অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। এরই মাঝে লিন্ডার কাছাকাছি একটা পিলারে বাজ পড়ে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটা ঘরের ভেতরে শোয়া অবস্থায় দেখতে পায়। একটা বাচ্চার কান্নার শব্দ শুনেই মূলত তার ঘুম ভেঙে গিয়েছিল। আচমকাই তার ঘরের দরজা খুলে যায়। সে ঘরের সামনে দিয়ে একটা ছোট্ট শয়তানি বাচ্চাকে হেঁটে যেতে দেখতে পায়, যে কিনা মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে চলে আসে, যা দেখে ঘাবড়ে যায় লিন্ডা। তখনই ওই বাচ্চার শয়তান জিনটি তার সামনে চলে আসে এবং আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তার পেটের ভেতরে ঢুকে যায়, যেন প্রেগনেন্ট হয়ে যায় লিন্ডা। ফলে লিন্ডার অনেক কষ্ট হতে থাকে আর এই কষ্টের স্বপ্ন দেখেই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে নিজেকে ওই একই ঘরে দেখতে পায় যেখানে সে নিজেকে স্বপ্নে দেখেছিল। ফলে সে একটু অবাক হয়ে যায় আর এরপর উঠে গিয়ে সে সেখানে থাকা জানালাটি খুলে দেয়। দিনের আলো ফুটে গিয়েছিল। এমন সময় ঘরের দরজায় নক হয়। দরজা খুলতেই সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে তাহের। তাহের জানায় লিন্ডা এখন তার বাড়িতে রয়েছে। জঙ্গলের মাঝে সে লিন্ডাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। সে এখানে তার বাবার হার্বাল পানি তাকে পান করতে দেয়। এই পানি পান করলে নাকি লিন্ডা এনার্জি পাবে। পানি দিয়ে তাহের সেখান থেকে চলে যায়। কিছু সময় পর লিন্ডাও উপর থেকে নিচে নেমে আসে।
যেখানে তার দেখা হয় তাহেরের বাবা মাহবুবের সাথে। মাহবুব জানায় একটু পরই উম্মি আয়ু আসবে তাকে নিতে। তখন লিন্ডা তাকে হার্বাল পানির জন্য ধন্যবাদ জানায়, যার উত্তরে মাহবুব বলে সে যেন রাতের বেলা এইভাবে ঘোরাঘুরি না করে, এর ফলে জঙ্গলে থাকা জিনেরা বিরক্ত হয়। একথা বলে সে সেখান থেকে চলে যায়। তখনই লিন্ডাকে তাহের প্রশ্ন করে যে সে কি মাদ্রাসায় নতুন এসেছে। উত্তরে লিন্ডা জানায় গতকালই সে নতুন এসেছে। যা শুনে তাহের তাকে অভিনন্দন জানায় মহান আল্লাহ তাআলার পথে চলার জন্য। সেই সাথে উপদেশ দেয় যে সে যেন নিজের ঈমানকে স্ট্রং রাখে। এখন আয়ুর আসতে দেরি হচ্ছিল। এখানে তাহের এবং লিন্ডা আরো কিছু সময় কথা বলে, যেখানে লিন্ডা তাহেরের কাছে জানতে চায় যে গতকাল সে কোন আয়াতগুলো পড়ছিল। উত্তরে তাহের জানায় যে সে সূরা আল মুমিনুনের আয়াত পড়ছিল, যে আয়াতে আমরা মহান আল্লাহ তাআলার শক্তি সম্বন্ধে ধারণা পেতে পারি। এই আয়াত শয়তান এবং দুষ্টু জিনদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদেরকে সাহায্য করে। একথা শুনে লিন্ডা অনেকটা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে যে এই জিন এবং শয়তানরা কেন মানুষকে ডিস্টার্ব করে। উত্তরে তাহের বলে পথভ্রষ্ট করার জন্য। যাদের ঈমান শক্ত তাদেরকে শয়তান অথবা জিন কিছুই করতে পারে না। তারা যখন এইসব ব্যাপারে কথা বলছিল তখন অন্যদিকে উম্মি আয়ু কথা বলছিল মাহবুবের সাথে। মাহবুবও জামিলার সাথেই একমত যে লিন্ডাকে এই মাদ্রাসায় আনা ঠিক হয়নি, এতে করে অন্যান্য মেয়েদের উপর বিপদ আসবে। আয়ু জিজ্ঞাসা করে লিন্ডার সাথে কি আছে। উত্তরে মাহবুব জানায় লিন্ডার কারিন জিন অনেক বেশি ভয়ানক। এই গার্ডিয়ান জিন লিন্ডাকে যখনই কেউ উল্টোপাল্টা কিছু বলবে তখনই অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। আয়ু প্রশ্ন করে যে যদি এটা কারিন জিনই হয় তাহলে সে কেন লিন্ডাকে এইভাবে আল্লাহর পথ থেকে দূরে রাখছে। মাহবুব বলে লিন্ডার কারিন জিন বাকি জিনদের মতো নয়, সে কিছুতেই চায় না লিন্ডা ইসলামের পথে আসুক, কেননা তার বড় কোনো উদ্দেশ্য আছে। ছোটবেলায় লিন্ডাকে নিয়ে কোনো না কোনো ডিল করা হয়েছিল, যে কারণে স্বয়ং শয়তানই চায় তাকে পথভ্রষ্ট করে রাখতে। তখন আয়ু মাহবুবকে জানায় যে ছোটবেলায় 12 বছর বয়স থাকতে লিন্ডার উপর একটা জিন আসর করেছিল। মাহবুব তখনই বলে ওঠে যে এই শয়তান জিনকে লিন্ডার কাছ থেকে দূর করা তখন সম্ভব হয়নি, বরং জিন স্বেচ্ছায় তার কাছ থেকে দূরে গিয়েছিল সঠিক সময়ের অপেক্ষায়। এখন সঠিক সময় চলে এসেছে, তাই সে লিন্ডাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। যা শুনে আয়ু অনেকটা চিন্তিত হয়ে পড়ে। গাড়িতে ফেরার সময়ও সে পুরো রাস্তা অনেক বেশি চিন্তিত ছিল। এরই মাঝে লিন্ডা তাকে জিজ্ঞাসা করে সূরা আল মুমিনুনের আয়াতের ব্যাপারে। সে আয়ুকে বলে যে আয়ু যদি সময় পায় তাহলে সে যেন ওই আয়াতগুলো লিন্ডাকে লিখে দেয়। আয়ু এতে রাজি হয়ে যায়। এখন লিন্ডা ঘরে গিয়ে সূরা আল মুমিনুনের আয়াত বের করে নেয় এবং সেটা পড়তে আরম্ভ করে। এভাবেই পড়তে পড়তে সে কখন যে ঘুমিয়ে পড়ে এই ব্যাপারে সে বুঝতেও পারে না। ঘুম ভাঙার পর সে দেখতে পায় অনেক রাত হয়ে গিয়েছে। তাহের তাকে রাতের নামাজের ব্যাপারেও বলেছিল যে তাহাজ্জুদের নামাজ এবং তাহাজ্জুদের নামাজের সময় যদি কোরআন পাঠ করা হয় তাহলে সেটা অনেক বেশি সাহায্য করে যে কোনো শয়তান এবং জিনের সাথে লড়াই করতে। তাই তো সে ঘুম থেকে উঠেই অজু করে নামাজের জন্য তৈরি হয়ে নেয়। সে নামাজ শুরু করতেই পেছন থেকে একটা কণ্ঠ শুনতে পায়। সেদিকে ঘুরতেই সে চমকে ওঠে। হুবহু আবারও তার মতো দেখতে ওই জিনটি দাঁড়িয়েছিল, যেটা আর কেউ নয় বরং তারই কারিন জিন ছিল। কারিন জিনটি এখানে তাকে বলে যে সে যেখানেই যাক না কেন সে কখনোই লিন্ডার পিছু ছাড়বে না। এছাড়াও সে আরো ভয়ানক সব কথা বলতে থাকে। ফলে লিন্ডা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং কান বন্ধ করে বারবার বলতে থাকে সে এবং লিন্ডা এক নয়। আর এরই সাথে তার ঘুম ভেঙে যায়। এটাও তার ভয়ানক স্বপ্ন ছিল। এখন ফজরের আজান দিয়ে দেয়, তাই তো লিন্ডা তৈরি হয়ে নেয় নামাজের জন্য। এখানে আসার পর এই প্রথমবারের মতো সে ঠিকমতো ভাবে মসজিদে নামাজ আদায় করতে পারে, যেখানে তাদের ইমাম ছিল আর কেউ নয় বরং তাহের। তাহের যে এই মাদ্রাসার ইমাম এটা জানার পর সে একটু অবাক হয়। তাই তো সে নামাজ শেষে তাহেরের সাথে কথা বলতে যায়। তাহের জানায় সে গত 3 বছর যাবৎ এই মাদ্রাসার ইমাম। লিন্ডার যদি এখানে কোনো রকম সমস্যা হয় তাহলে সে নির্দ্বিধায় তাহেরকে বলতে পারে। ফলে লিন্ডাও একটু আশ্বস্ত হয়। দুপুরের সময় সে রেডি হয়ে বেরিয়ে পড়ে উম্মি আয়ুর সাথে দেখা করতে, যেখানে আমরা উম্মি আয়ুকে দেখতে পাই ফোনে কারোর সাথে কথা বলছিল। উম্মি আয়ু বলে যে তার এই ব্যাপারটা ভেবে অনেক খারাপ লাগছে যে লিন্ডার মায়ের করা একটা ভুলের শাস্তি এখন লিন্ডা পেতে চলেছে। সে নিজেও জানে না লিন্ডার হাতে আর কত সময় আছে, তাই যা করার তা দ্রুত করতে হবে। এ কথা বলে সে দরজা খুলতেই হতবাক হয়ে যায়,
কেননা সেখানে দাঁড়িয়ে লিন্ডা তার সমস্ত কথা শুনে নিয়েছিল। লিন্ডা জিজ্ঞাসা করে যে তার হাতে সময় নেই মানে কি, আর লিন্ডার মাও বা কি এমন পাপ করেছে। এখানে আয়ু তাকে অতীতের সকল ঘটনা খুলে বলে। সে জানায় তার বাবা মায়ের সন্তান হতো না, যে কারণে তার মা অস্থির হয়ে পড়ে। তাই তো সে তার বিবাহিত জীবন বাঁচানোর জন্য শরণাপন্ন হয় একজন কালো জাদুকারী শামানের। এতে করে সে প্রেগনেন্ট হয়ে যায়। তবে এই প্রেগনেন্সির পর ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। লিন্ডা যখন পেটে ছিল তখন তার মা বাবা অনেক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিল। শেষমেশ তারা জানতে পারে যে এই বাচ্চা পাওয়ার জন্য ওই শামানের সাথে অনেক ভয়ানক একটা চুক্তি করেছিল লিন্ডার মা, যার ফলে জিন এবং শামান দুজনই তার পিছে পড়েছিল। শেষমেশ তার বাবা আজনান এবং বাকি সকলে মিলে লিন্ডাকে বাঁচিয়ে নিলেও তার মাকে বাঁচাতে পারেনি, সে মারা গিয়েছিল। আর এই কারণেই হয়তোবা তার বাবা তাকে কখনোই আপন করে নিতে পারেনি, কেননা সে জায়েদের আপন সন্তান ছিল না, বরং ওই শামানের সাহায্যে কালো জাদুর মাধ্যমে পাওয়া সন্তানই ছিল লিন্ডা। আর তার মায়ের করা এই পাপের বোঝাই এখন লিন্ডা টেনে বেড়াচ্ছে। যেহেতু তারা কেউই জানতো না যে লিন্ডার মা আসলে ওই জিন অথবা ওই তান্ত্রিকের সাথে কি চুক্তি করেছিল, তাই তারা কোনোভাবে লিন্ডাকে এই মুহূর্তে সাহায্য করতে পারছিল না। লিন্ডা নিজেও এবার এই সব কিছুর জন্য তার মাকে দায়ী করতে থাকে। তখন আয়ু তাকে বলে যে তার মাকে সবকিছু নিয়ে দায়ী করা ঠিক হবে না, সে এখন আর এই পৃথিবীতে নেই। সবার জীবনে মহান আল্লাহ তাআলা আলাদা আলাদাভাবে পরীক্ষা রেখেছেন, ঠিক তেমনই লিন্ডার জীবনেও পরীক্ষা চলছে। তাই সে যেন নিজের কর্মের ফলের ব্যাপারে ভাবে, বেশি বেশি করে দোয়া কালাম পড়ে এবং নামাজ আদায় করে। তখন লিন্ডা কাঁদতে কাঁদতে বলে যে সে তো নামাজই পড়তে পারছে না, সব সময় ওই শয়তান জিনরা তাকে বিরক্ত করে, সে কিভাবে নামাজ পড়বে। তখন আয়ু তাকে সান্ত্বনা দেয়। এখন ওই দিন মাদ্রাসার ঝিলের পাশে বসে লিন্ডা একা একা এই সব কিছুর ব্যাপারেই ভাবছিল। তখনই মেয়েদের বল এসে তার কাছে পড়ে, যেটা নিতে আসে ইমা। তবে আচমকাই ইমা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তাকে এইভাবে ভয় পেতে দেখে অবাক হয়ে যায় লিন্ডাও। সে মাপ চাইতে চাইতে সেখান থেকে দৌড়ে চলে যায়। এখন মাগরিবের সময় সকলে একে একে নামাজ পড়তে যাচ্ছিল। তখনও ঘরে বসে বসে লিন্ডা ওই ঘটনার কথাই মনে করছিল, যে কিভাবে ইমা সব সময় তাকে দেখলে ভয় পেয়ে যায়। সে কোনোভাবে মহান আল্লাহ তাআলার নাম নিয়ে কেবল নামাজের জন্য উঠতেই চলেছিল, এমন সময় সে বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। ফলে লিন্ডা এটা ভেবে ভয় পেয়ে যায় যে আবারও কি না কি হলো। এদিকে আমরা দেখতে পাই ইমা দাঁড়িয়ে আছে উঁচু বিল্ডিং এর উপর। সেখান থেকে সকলে তাকে নেমে আসতে বলছিল, তবে সে তো ভয়ে ভয়ে উপরে অদৃশ্য কিছু একটার দিকে তাকিয়ে বারবার মাফ চাইছিল। বাকিরা তাকে বোঝানোর চেষ্টা করলে সে বলে সে তার কথা শোনেনি, এখন ইমাকে মরতে হবে। উম্মি আয়ু তাকে বোঝাতে গেলে সে বলে শুধুমাত্র ইমাই নয়, এখানে থাকা প্রত্যেককে এই যন্ত্রণা ভোগ করতে হবে, প্রত্যেককে এই জিন জ্বালাবে যদি সে এখান থেকে না যায়। এই কথা বলে সে আবার ওই শক্তির কাছে ক্ষমা চাইতে থাকে। তখনই সেখানে পৌঁছে যায় লিন্ডা। লিন্ডার দিকে তাকিয়ে ইমার আবারও কিছু একটা হয়ে যায়, যেন তার উপর আবারও ওই জিন ভর করে। সে লিন্ডাকে উদ্দেশ্য করে বলে যে সে তো তাকে আগেই বলেছিল এটা তার জায়গা নয়। একথা বলেই সে সেখান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। তার এই মৃত্যুতে সেখানে থাকা প্রত্যেকে ভীষণভাবে ভেঙে পড়ে, বিশেষ করে উম্মি আয়ু। লিন্ডা এখানে সবার থেকে আড়ালে ছিল। যখন পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছিল তখন লিন্ডা লুকিয়ে লুকিয়ে যায় ইমার লাশ দেখতে। তাকে এইভাবে লুকিয়ে সেখানে আসতে দেখে ফেলে জামিলা। জামিলার এমনিতেই লিন্ডার উপর অনেক বেশি রাগ ছিল। সে প্রথম থেকেই সবকিছুর জন্য লিন্ডাকেই দায়ী করছিল, আর এখন তো এটা স্পষ্ট। তাই সে এবার লিন্ডার পিছু করতে থাকে এবং তাকে এক স্থানে আটকে ধরে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে, তার কারণেই এই সব কিছু হচ্ছে। সে শুধুমাত্র ইনোসেন্ট এবং পিওর হওয়ার নাটক করছে। আসলে এখানে যা কিছু হচ্ছে তার জন্য একমাত্র লিন্ডাই দায়ী। সে লিন্ডাকে বলে আজ রাতের মধ্যে এখান থেকে চলে যাওয়ার জন্য। কাল সকালে উঠে সে যেন লিন্ডার মুখ দেখে না। এগুলো বলে সে লিন্ডার উপর চিৎকার চেঁচামেচি করছিল। এমন সময় লিন্ডার ভেতরকার কারিন জিন বেরিয়ে আসে এবং জামিলার উপর চিৎকার করে বলে লিন্ডাকে বিরক্ত না করতে। সাথে সাথে লিন্ডা আবারও স্বাভাবিক হয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। জামিলা তো বিশ্বাসই করতে পারছিল না যে সে এইমাত্র কি দেখেছে। এদিকে লিন্ডা ঘরে গিয়ে তার কাপড় চোপড় গুছিয়ে নিতে শুরু করে। অন্যদিকে জামিলা গাড়ি নিয়ে বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছিল।
পথে আয়ুর সাথে তার দেখা হয়। আয়ু তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে জামিলা বলে সে লিন্ডাকে নিয়ে পাশের গ্রামে যাবে, যাতে করে লিন্ডার ভেতর থেকে ওই জিনকে সে সরাতে পারে। তবে আয়ুর মতে এই কাজটি অতটা সহজ নয়, বরং খুবই ডেঞ্জারাস ছিল। যা শুনে জামিলা এবার হতবাক হয়ে যায় এবং বলে এর মানে আয়ু প্রথম থেকেই জানতো লিন্ডার সাথে কোনো অপশক্তি রয়েছে। সে যদি জেনেই থাকবে তাহলে সে এতদিন কেন চুপ করেছিল। আয়ু বলে যে কারণ এখনো সঠিক সময় হয়নি, এখন যদি তারা কিছু করতে চায় তাহলে বিপদে পড়বে। জামিলা বলে একটা মৃত্যু অলরেডি হয়েছে, আরেকটা মৃত্যুর জন্য সে অপেক্ষা করতে পারবে না। যদি আয়ু ভয় পেয়ে থাকে তাহলে সে যেন এখানেই থাকে, জামিলা একাই যা করার করবে। একথা বলে সে বেরিয়ে যায়। সে গাড়ি নিয়ে লিন্ডার রুমের কাছে যাচ্ছিল, তখনই সে দেখতে পায় লিন্ডা তো তখনই মাদ্রাসা থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছিল। সে লিন্ডাকে ধরে এবং জোর করে গাড়িতে বসিয়ে দেয়। লিন্ডা নিজেও জানতো না যে জামিলা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। এদিকে লিন্ডাকে খুঁজতে তার ঘরে আসে আয়ু। আয়ু এখানে লিন্ডাকে ঘরে না খুঁজে পেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে জামিলা নিজেই এখন বিপদে পড়বে, কেননা লিন্ডাকে তো কোনো না কোনোভাবে ওই জিন ঠিকই রক্ষা করে নিবে। তাই তো সে অনেকটা চিন্তায় পড়ে যায়। এদিকে জামিলা লিন্ডাকে জোর করে নিয়ে যাচ্ছিল পাশের গ্রামে, যাতে করে সে লিন্ডার ভেতর থেকে ওই জিনকে বের করতে পারে। এটা জানার পর লিন্ডা বারবার তাকে অনুরোধ করতে থাকে এখানে নামিয়ে দেওয়ার জন্য। যা শুনে জামিলা মনে করে লিন্ডা হয়তো বা নিজের ভেতরকার এই জিনকে পুষে রাখতে চায়। তবে লিন্ডা তো তাকে বোঝাতে পারে না যে তার ভালোর জন্যই লিন্ডা এমনটি বলছিল। জামিলা এখানে লিন্ডাকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে, যার পরিপ্রেক্ষিতে তার ভেতরকার জিন আবারও বেরিয়ে আসে এবং জামিলার ওপর চিৎকার করে ওঠে, যার ফলে জামিলার গাড়ির উপর থেকে কন্ট্রোল হারিয়ে যায় এবং তার গাড়িটি খাদের ভেতরে পড়ে যায়। আঘাত পাওয়ার কিছু সময়ের মধ্যে হুঁশ ফিরতেই লিন্ডা নিজেকে আগে মুক্ত করে। সে দেখতে পায় জামিলার জ্ঞান নেই, তাই সে কোনো মতে গাড়ি থেকে বের হয়ে জামিলাকেও গাড়ি থেকে বের করে নিয়ে আসে, কেননা গাড়ি থেকে অলরেডি ধোঁয়া উঠছিল, হয়তোবা খুব শীঘ্রই আগুন ধরে যাবে। আর এমনটিই হয়। লিন্ডা জামিলাকে নিয়ে বেশি দূর আসতে পারে না, তার আগেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। এর ফলে লিন্ডাও সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরে হসপিটালে তার মায়ের ডাকে। মৃত মাকে এইভাবে সামনে দেখে লিন্ডা হতবাক হয়ে যায়। তার মা বলে সে তার মেয়ের কাছে ফিরে এসেছে, আর কখনোই সে লিন্ডাকে একা ছেড়ে যাবে না। যা শুনে লিন্ডা একেবারেই আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং তার মাকে জড়িয়ে ধরে, বলতে থাকে যে তার মা যেন কখনোই তাকে ছেড়ে না যায়। ঠিক ওই সময় সে সামনে থাকা আয়নায় দেখতে পায় যে সে তার মাকে নয়, বরং ভয়ানক ওই জিনকে জড়িয়ে ধরেছিল, যা দেখে সে চিৎকার করে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। সে তখন হসপিটালের বেডে ছিল, পাশে বসেছিল উম্মি আয়ু। তার কাছ থেকে লিন্ডা জানতে পারে যে জামিলা এই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এ কথা শুনে লিন্ডা অনেকটা ভেঙে পড়ে। হসপিটালের বাইরে দিয়ে ঘোরার সময় লিন্ডা বলে যে এই অ্যাক্সিডেন্টে সে মারা গেলেও ভালো হতো, এত সব ঝামেলা তার পোহাতে হতো না। তখন আয়ু বলে সে লিন্ডার ইমানকে শক্ত করার চেষ্টা করছে। এই মুহূর্তে লিন্ডা যেন এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা না বলে। লিন্ডা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং নিজের এই সকল সিচুয়েশনের জন্য আবারও তার মাকে দায়ী করতে থাকে। তখনই সেখানে চলে আসে আজনান। আজনানকে দেখে অনেকটা সাহস পায় লিন্ডা। আজনান বলে ওয়াতির কাছ থেকে জানার পরই সে লিন্ডাকে খুঁজে বের করেছে। সে ওই বয়সে লিন্ডাকে ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা চায়। তখন লিন্ডা বলে যে সে তো ওই বয়সে তাকে একবার সুস্থ করেছিল, এখন সে কেন তা পারছে না। উত্তরে আজনান বলে যে সুস্থ করার মালিক মহান আল্লাহ তাআলা, তাকে মাধ্যম হিসাবে ব্যবহার করেই মহান আল্লাহ তাআলা সুস্থ করেছিল। তাই এই মুহূর্তে লিন্ডার উচিত মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া চাওয়া, সেই সাথে তার মা বাবার আত্মার জন্য দোয়া চাওয়া। এটা শুনে লিন্ডা একটু মনক্ষুণ্ণ হয়ে বলে সে তার মায়ের জন্য কেন দোয়া চাইবে, যার জন্য তার আজ এই অবস্থা। উত্তরে আজনান বলে যে সে যাই করুক না কেন সে তার মা ছিল, আর মায়ের জন্য সন্তানের সবসময় দোয়া চাওয়া উচিত। সে আরো বলে লিন্ডা যেন সুযোগ পেলেই তার মায়ের জন্য সূরা আল ফাতিহা পড়ে। তার বলা এই কথাগুলো নিয়েই ভাবছিল লিন্ডা। ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় যে সে আজনানের সাথে তার মায়ের কবরে যাবে। সে ছোটবেলা থেকে কখনো তার মায়ের কবর দেখেনি, তাই তো সে দৌড়ে চলে যায় আজনানের কাছে এবং তার কাছে গিয়ে আবদার করতে থাকে তাকে তার মায়ের কবরে নিয়ে যাওয়ার জন্য। শেষমেশ আজনানও রাজি হয়। সে লিন্ডাকে গ্রামের ওই গোরস্থানে নিয়ে যায় যেখানে তার মায়ের কবর ছিল। মায়ের কবর দেখে লিন্ডা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে
এবং আজনানের কাছে জানতে চায় যে তার মায়ের সাথে কি ঘটেছিল, তার জন্মের সময় কি হয়েছিল। এই প্রশ্ন করা মাত্রই যেন চারিপাশের পরিবেশ থমথমে হয়ে আসে। আজনান বলে মাগরিবের সময় হয়ে এসেছে, তাই তাদের উচিত এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া। লিন্ডার যেন উঠতে ইচ্ছা করছিল না নিজের মায়ের কবরের কাছ থেকে। এখন আজনান তাকে নিয়ে আসে তার বাড়িতে। সে লিন্ডাকে বলে আজ রাতে তার বাড়িতেই থাকতে, পরদিন সকালে সে তাকে আবারও মাদ্রাসায় এগিয়ে দিবে। লিন্ডা এতে রাজি হয়ে যায়। এখন সে রাতে শুয়ে রেস্ট নিচ্ছিল। এমন সময় বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে উঠে পড়ে এবং ঈশার নামাজের জন্য তৈরি হতে কাপড়টা হাতে নেয়। এমন সময় সে তার মায়ের কণ্ঠের ডাক শুনতে পায়, যে কিনা জানালার বাইরে থেকে বারবার লিন্ডার কাছে সাহায্য চাইছিল। যা শুনে লিন্ডা বেশ ঘাবড়ে যায়। সে ভয়ে ভয়ে জানালা গিয়ে খোলে, আর অমনি চমকে ওঠে, কেননা বাইরে গাছের নিচে দাঁড়িয়ে ছিল তার মায়ের পচং। তার মায়ের কাফনে পেঁচানো এই পচা গলার লাশ দেখে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে তখনই ঘর থেকে বেরিয়ে আসে তার মায়ের খোঁজে। তার মায়ের ওই কণ্ঠ তখনও পর্যন্ত তার কাছে সাহায্য চাইছিল, যে কণ্ঠ ফলো করতে করতে সে পৌঁছে যায় ওই গোরস্থানে। সেখানে সে তার মায়ের কবর থেকে তার মায়ের চিৎকার শুনতে পায়, যে কিনা বারবার বলছিল যে সে পুড়ে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, লিন্ডা যেন তাকে সাহায্য করে। এইসব চিৎকার শুনে সে ছুটে চলে যায় কবরের কাছে এবং সেটা খুঁড়তে আরম্ভ করে। পাশে থাকা একটা কোদাল নিয়ে সে খুঁড়ে ফেলে তার মায়ের কবর এবং সেখান থেকে বেরিয়ে নিয়ে আসে তার মায়ের কঙ্কাল। তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। লিন্ডা বুঝতে পারছিল না যে সে তার মায়ের কঙ্কাল নিয়ে কি করবে, কিভাবে সে তার মাকে সাহায্য করবে। যেন সে পাগল হয়ে উঠেছিল। তখনই সেখানে প্রকট হয় ওই তান্ত্রিক, যে কিনা তার মায়ের উপর কালো জাদু করেছিল। লিন্ডা তাকে জিজ্ঞাসা করে সে কে। উত্তরে লোকটি জানায় যে সে হলো তার বাবা। লিন্ডা বলতে থাকে যে এটা সত্য নয়, সে তো এক শয়তান, সে জিনের আসরে থাকা এক শয়তান তান্ত্রিক। একথা বলতেই ওই শামান তার মাথায় হাত রাখে। সাথে সাথে লিন্ডা দেখতে পায় তার মায়ের সাথে কি ঘটেছিল। ওই কালো জাদু করার সময় তার মা যে কোনো শর্তে একটা সন্তান নিতে চাইছিল। এই সুযোগে ওই তান্ত্রিকের ভেতরে থাকা জিন তার সাথে ডিল করে। সে প্রথমে তার মাকে অজ্ঞান করে নেয়, আর এরপর তার সাথে মিলিত হয়, যার ফলে জন্ম হয়েছিল লিন্ডার। তার মা নিজেও জানতো না যে সে এই শয়তানের সাথে কি ডিল করেছে। সে তো যে কোনো শর্তে রাজি ছিল, আর শয়তানের শর্ত ছিল যে সে যেমনটি তার সন্তানকে জন্ম দিচ্ছে, ঠিক একইভাবে তার সন্তান অর্থাৎ লিন্ডাও ওই শয়তানের সন্তানকে জন্ম দিবে। এভাবেই ওই জিন নিজের বংশবৃদ্ধি করতে চাইছিল। তার এই ভয়ঙ্কর নোংরা প্রস্তাবে রাজি হয় না লিন্ডা। তখনই শামান বাকি জিনদেরকে ডাকতে থাকে। জিনেরা ঘিরে ফেলে লিন্ডাকে। লিন্ডা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় তার পকেট থেকে পড়ে যায় সূরা আল মুমিনুনের আয়াত, যেটা হাতে নিয়ে সে তিলাওয়াত করতে শুরু করে, যার ফলে শয়তান সহ ওই তান্ত্রিকের ভীষণ কষ্ট হচ্ছিল। মুহূর্তের মধ্যে শয়তান জিনগুলো গায়েব হয়ে যায় এবং ওই শামানকে লিন্ডা ধাক্কা দিয়ে ফেলে দেয় তার মায়ের কবরের ভেতরে। তবে এটা করতে গিয়ে সে নিজেও কবরের ভেতরে পড়ে যায়, যেখানে পানির ভেতর থেকে একটা হাত বের হয় এবং সেটা টেনে নিয়ে যায় লিন্ডাকে পানির ভেতরে। তখনই লিন্ডার জ্ঞান ফেরে। সে আবারও পৌঁছে গিয়েছিল অ্যাক্সিডেন্টের ওইখানে। এটা কিভাবে হলো লিন্ডা নিজেও বুঝে উঠতে পারছিল না। হয়তোবা ওই জিন তার সাথে খেলা করছে, যাতে করে তার ঈমান দুর্বল করতে পারে। এখন এই অ্যাক্সিডেন্টে জামিলা সত্যিই মারা গিয়েছিল। লিন্ডাকে হসপিটালে নিয়ে আসা হয়, যেখানে জ্ঞান ফিরতেই সে নিজের পাশে আয়ুকে দেখতে পায়। সে আয়ুকে বলে যে সে আর এইভাবে থাকতে পারছে না, আয়ু যেন তাকে সাহায্য করে। সে মোটেও চায় না এই জিনের কারণে আর কারোর প্রাণ যাক। একথা শোনা মাত্রই আয়ু বুঝতে পারে এখন সঠিক সময় চলে এসেছে। লিন্ডা মহান আল্লাহ তাআলার উপরই বিশ্বাস করতে শুরু করেছে, অর্থাৎ তার ঈমান শক্ত হয়েছে। তাই সে তখনই চলে যায় মাহবুবের বাড়িতে। আয়ু চাইছিল মাহবুব যেন তাকে সাহায্য করে লিন্ডাকে ওই শয়তানের সাথে লড়াই করতে। তবে মাহবুব বলে তার এখন আর এত শক্তি নেই। এছাড়া লিন্ডা এমনও না যে তার উপর কেউ কালো জাদু করেছে, বরং জন্ম থেকেই এই জিন তার সাথে রয়েছে। এছাড়া তার কারিন জিনও এই সব কিছুর সাথে জড়িত, তাই সে কিভাবে তাকে সাহায্য করবে। তখন আয়ু রিকোয়েস্ট করে বলে যে অন্ততপক্ষে লিন্ডার জন্য না হলেও আয়ু এবং মাদ্রাসায় পড়া অন্যান্য মেয়েদের জন্য সে যেন এই কাজটি করে। তা না হলে তারা সকলে বিপদে পড়বে, অনেক দেরিও হয়ে যাবে।
ওই সময় আড়াল থেকে তাদের এই সকল কথা শুনে ফেলে তাহের। দৃশ্য চলে আসে লিন্ডার কাছে। লিন্ডার ঘুম ভাঙতেই সে নিজের পাশে তাহেরকে দেখতে পায়। সে জিজ্ঞাসা করে তাহের এখানে কখন এলো। তাহের বলে যে সে অনেকক্ষণ যাবৎ এসেছে। লিন্ডা অসুস্থ, তাই সে তাকে দেখতে এসেছে। যা শুনে লিন্ডা একটু খুশি হয়। তখন তাহের তার কাছে পারমিশন চায় কিছু একটা করার জন্য। লিন্ডা অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কি করতে চায়। উত্তরে তাহের বলে লিন্ডাকে ঠিক করতে চায়। যা শুনে লিন্ডা খুশি খুশি রাজি হয়ে যায়। তাহির উঠে আসে এবং লিন্ডার চোখের উপর হাত রাখে, আর এরপর ঠিক একইভাবে তাকে অজ্ঞান করে ফেলে যেভাবে ওই শামান লিন্ডার মাকে ওই কালো জাদু করার সময় অজ্ঞান করেছিল। অর্থাৎ এই তাহেরের মোটেও ভালো উদ্দেশ্য ছিল না। যেটা বুঝতে পারে সেখানে চলে আসা মাহবুব। মাহবুব তাকে সেখানেই থেমে যেতে বলে। তাহের তাকে বাবা বলে ডাকলে তখনই মাহবুবের চোখ পড়ে বাইরের দিকে, যেখানে আসল তাহের দাঁড়িয়েছিল। অর্থাৎ লিন্ডার কাছে যে তাহের ছিল সে মূলত ওই শামান ছিল, যে কিনা তাহেরের রূপ নিয়ে এসেছে নিজের স্বার্থ হাসিল করতে। সে যখন বুঝতে পারে যে সে ধরা পড়ে গিয়েছে তখন সে তার আসল রূপে চলে আসে এবং হাসতে হাসতে মাহবুবকে সাবধান করে যে সে যেন তার কাজের মধ্যে না আসে। লিন্ডার মা তার সাথে ডিল করেছিল, তাই এখন সে লিন্ডাকে নিতে এসেছে। যা শুনে মাহবুব বলে যে শামান লিন্ডার মাকে পথভ্রষ্ট করে ফেলেছিল, এ কারণেই সে এমন ডিল করতে বাধ্য হয়েছিল। সে জেনে শুনে এমন পাপ কখনোই করত না। একথা বলে মাহবুব সেখানে একটা পাত্র রাখে, যে পাত্রের ভেতরে সে আটকে ফেলতে চেয়েছিল শামানরূপী এই ভয়ানক জিনকে। তবে শামান এত সহজেও ধরা দেয় না। সে প্রথমেই আঘাত করে ওই পাত্রটি ভেঙে ফেলে। এই সুযোগ নিয়ে তাহির ভেতরে চলে আসে এবং ঠিক করে যে সে ওই জিনের সাথে লড়াই করবে। তার এবং ওই জিনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যার এক পর্যায়ে তার বাবা অর্থাৎ মাহবুব তাকে সাহায্য করতে গেলে ওই জিন তার মুখের উপরই দরজা বন্ধ করে দেয়, যার ফলে আঘাত লেগে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। যা দেখে আয়ু তখনই ছুটে চলে যায় সাহায্য ডাকার জন্য। অন্যদিকে তাহেরের সাথে ওই জিন পেরে ওঠে না। এক পর্যায়ে তাহের ওই জিনকে কাবু করে ফেলে এবং তাকে তার দুনিয়াতে পাঠিয়ে দিতেই চলেছিল। এমন সময় জিনটি সেখান থেকে গায়েব হয়ে যায়। তাহের বুঝতে পারে না জিনটি কোথায় গেল। দেখা যায় এটি তখন আসর করেছিল লিন্ডাকে। লিন্ডা এখানে হাসতে হাসতে উঠে বসে এবং তাহেরকে বলতে থাকে যে এটা তার সন্তান, তার অধিকার রয়েছে লিন্ডার উপর। সে যা বলবে লিন্ডা তাই শুনতে হবে। যার প্রতি উত্তরে তাহের বলে যে না, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। যেহেতু লিন্ডা একজন মানুষ তাই সে কখনোই জিনের আদেশ মানবে না। সে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার আদেশ মানবে। ওই জিন তখন বলে যে মহান আল্লাহ তাআলা যদি তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েই থাকবে, তাহলে কেন সে শয়তানকে অধিকার দিল তাদের পশমের গোড়ায় ঢুকে তাদেরকে পথভ্রষ্ট করার। একথা বলা মাত্রই সেখানে থাকা জানালার কাঁচ ভেঙে যায়, সেই সাথে লাইটও ফেটে যায়। সে ওই জানালা দিয়ে বেরিয়ে আসে এবং ছুটে পালিয়ে যেতে শুরু করে, যেখানে সে সামনে পড়ে যায় আয়ুর। আয়ু তার হুঁশ ফেরানোর চেষ্টা করলে ওই জিন আয়ুর উপরই ভীষণভাবে রেগে যায়, কেননা প্রথম থেকে আয়ুর কারণেই সে নিতে পারছিল না লিন্ডাকে। তার কারণেই লিন্ডার ঈমান দিনের পর দিন শক্তিশালী হচ্ছে, তাই সেইখানে আয়ুর গলা চেপে ধরে। অন্যদিকে জানালা দিয়ে লাফিয়ে পালানোর সময় লিন্ডার পকেট থেকে সূরা আল মুমিনুনের ওই আয়াত লেখা কাগজটি পড়ে গিয়েছিল, যেটা হাতে তুলে নিতেই তাহের বুঝতে পারে যে তাকে কি করতে হবে। সে রুম থেকে বেরিয়েই সূরা আল মুমিনুন পড়তে আরম্ভ করে। তার সাথে সাথে তার বাবাও তিলাওয়াত করতে থাকে। তাদের দুজনকে দেখে তিলাওয়াত করতে শুরু করে আয়ুও। এর ফলে ওই জিন দুর্বল হয়ে যায়। লিন্ডার আত্মাও শক্তি ফিরে পায় ওই জিনের সাথে লড়াই করার জন্য। তার মনে পড়ে যায় কিভাবে আয়ু এবং তাহের তাকে বুঝিয়েছিল যে শুধুমাত্র ইমানি শক্তি দ্বারাই এই জিন এবং শয়তানের সাথে লড়াই করা সম্ভব। তাই সে এখানে নিজের ইমানকে স্ট্রং করতে শুরু করে এবং ওই শয়তান জিনের সাথে ফাইট করতে থাকে তাকে তার শরীর থেকে বের করার জন্য। এই সূরার আয়াত এবং তার ইমানি শক্তির সাহায্যেই সে ওই জিনকে তাড়াতে সক্ষম হয়। ফলে আয়ুও খুশি হয়ে যায় যে সে ফাইনালি লিন্ডাকে ওই জিন মুক্ত করতে পেরেছে ভেবে। এরপর তারা সকলে মিলে ফিরে আসে মাদ্রাসায়। এখন লিন্ডার জীবনও বাকি 5টা সাধারণ মানুষের মতো হয়ে গিয়েছিল, যেমনটি সে 12 বছর থেকে 21 বছর পর্যন্ত কাটিয়েছিল। সে এখন মাদ্রাসায় থাকত। মাদ্রাসার মেয়েদের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছিল সে আমাদেরকে উদ্দেশ্য করে বলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময়ে পরীক্ষা নেয়। সে এখন প্রস্তুত তার পরবর্তী পরীক্ষা দেওয়ার জন্য এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আরো বেশি শক্তিশালী করার জন্য।
এখন এইভাবেই এক রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে লিন্ডা নামাজে দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎই এক ভয়ানক হাসির শব্দ শোনা যায়, যা শুনে কেঁপে ওঠে লিন্ডা। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই মুভিটি। হতে পারে ওই জিন ফিরে এসেছে, অথবা অন্য কোনো জিন লিন্ডার কাছে এসেছে। হতে পারে মহান আল্লাহ তাআলার অন্য কোনো পরীক্ষার সম্মুখীন হতে চলেছে লিন্ডা। তো সামনে কি হতে চলেছে এটা তো এই মুভির পরবর্তী পার্ট আসলেই জানা যাবে। আপাতত এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।